প্রীতমকে মেরে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি জানতে পেরে নিজেকে নির্দোষ প্রমাণ করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিত ছদ্মবেশ নিয়ে প্রীতমদের ডেরায় যায়। সেখানে গিয়ে ছদ্মবেশ নিয়ে দাঁড়ায়। ওইদিকে দেখা যাবে রুদ্র ছদ্মবেশে প্রীতমের বসকে রোহিত আর ফুলকির কথা বলে আর ওদেরকে দেখিয়ে বলে, এই যে ওরা ওরা হলো বক্সার রোহিত রায় চৌধুরী আর ফুলকি দাস। ওদেরকে এখানে শেষ করে দিতে হবে, সাবধান করে দাও সবাইকে। তখনই দেখা যাবে প্রীতমের বস সে ভিতরে গিয়ে সবাইকে বলে দেয় যে ফুলকি দাস আর রোহিত রায় চৌধুরী এখানে উপস্থিত আছে, তারা আজকে সেই বক্সারদের সঙ্গে বক্সিং করবে। তখন এই কথা বলে রোহিত আর ফুলকি চমকে যায়। তখনই ফুলকি রোহিতকে বলে, স্যার আমরা কি তাহলে ফাঁদে পড়ে গেলাম? কি হবে এবার? তখনই দেখা যাবে রোহিত আর ফুলকিকে জোর করে সবাই মিলে বক্সিং করার জন্য ভিতরে ঢুকিয়ে দেয়। তখন রোহিত আর ফুলকি নিজেদেরকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু কেউ ওখান থেকে রোহিত আর ফুলকিকে বেরোতে দেয় না। তখন রোহিত আর ফুলকি বলে, স্যার এবার কি হবে, কি করব আমরা? তখন রোহিত বলে, ফুলকি এখন আর কিছু করার নেই, চুপ করে এখানে দাঁড়াও, দেখা যাক কি হয়। তারপরে রোহিত আর ফুলকি দাঁড়িয়ে পড়লেই চারজন মুখে ট্যাটু এঁকে ভিতরে ঢুকে পড়ে বক্সিং করার জন্য, হাতে গ্লাভস পরে। আর রোহিত আর ফুলকির কাছেও গ্লাভস দিয়ে দেয়। তখনই ফুলকি বলে, আমরা এরকম বক্সিং করি না, আমাদেরকে এখান থেকে যেতে দিন। কিন্তু কেউ রোহিত আর ফুলকিকে ওখান থেকে বেরোতে দেয় না। তারপরেই সবাই মিলে সেখানে ঢুকে পড়লে ওইদিকে রুদ্র মনে মনে বলে, রোহিত আর ফুলকি দাস এবার এবার কি করে বেরোবে এখান থেকে? আজকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তারপর দেখা যাবে বক্সিং শুরু হয়ে যায়। তখন রোহিত আর ফুলকি ইচ্ছে মতো মার খেতে থাকে। তখন রুদ্র বলে, তোমাদেরকে এখান থেকে আর কেউ বাঁচাতে পারবে না, তোমরা আজকে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমরা তোমরা এখানেই মরে যাবে। তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি মার খেতে খেতে নিচে পড়ে যায়। তখনই মাটিতে লুটিয়ে পড়লে রোহিত আর ফুলকি আবার উঠে দাঁড়ায়। তখন রোহিত ফুলকিকে বলে, ফুলকি তুমি ওই টাইগার ট্যাটু করা ছেলেটাকে সামলাও, প্রীতমকে সামলাও, আমি বাকি তিনটাকে দেখছি। তখনই ফুলকি সে প্রীতমকে ইচ্ছে মতো মারতে থাকে। এদিকে রোহিত রোহিত বাকি তিনজনকে মারতে থাকে। তারপরে দেখা যাবে রুদ্র সেখান থেকে লুকিয়ে পড়ে। ওইদিকে রোহিত আর ফুলকি প্রীতমকে ধরে ফেলে। তখনই ফুলকি নিজের হাতের গ্লাভস খুলে প্রীতমকে ইচ্ছে মতো মারে আর মেরেই বলে, নে এগুলো চিনিস, এগুলো হলো বাংলা মার। তোর মতো তোর মতো আমি টেকনিকে মারবো না, কিন্তু তোকে আমি এমন মার মারবো না যে তুই সব সত্যি স্বীকার করতে বাধ্য হবি। তোকে কি ভেবেছিস আমরা চিনতে পারবো না? এই বলে ফুলকি ইচ্ছে মতো মারে। তখনই দেখা যাবে সেই ডেরায় পৌঁছে যায় পুলিশ আর সবাইকে ঘিরে ফেলে। তখনই অংশ ভিতরে আসে, সে বলে, ফুলকি রোহিত তোমরা এখানে কেন এসেছো? কেন এসেছো তোমরা বলো? আর কিছু না বলে কেন আসলে? আমি যদি ঠিক সময় না পৌঁছতাম আজকে কি হতো হতো বলো তো? কি হতো? ভাগ্যিস লাবণ্য আমাকে শেষ মুহূর্তে ভয় পেয়ে সবটা বলে দিয়েছিল, না হলে না হলে কি হতো আজকে বলতে পারো? তখনই রোহিত আর ফুলকি বলে, দাদা ভাই এই হলো প্রীতম, এটাই ওই বাচুরিয়াকে মেরেছে। তখনই অংশমান সেই প্রীতমকে ধরে সেখান থেকে থানায় নিয়ে যায়। ওইদিকে রোহিত আর ফুলকি বলে, এবার চলো ভিতরে চলো, এবার দেখা যাবে, ওর মুখ থেকে সব সত্যি বের করতে হবে। ওইদিকে রুদ্র প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে লুকিয়ে পড়ে। তারপরে দেখা যাবে প্রীতমকে থানায় এনে জেরা করতে থাকে অংশমান আর আরেকটা পুলিশ। তখনই প্রীতম কিছুতেই কিছু স্বীকার করতে চায় না, বলে, না আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি তো বক্সিং করি, আমি খেলা দেখাই, আমি কেন কাউকে খুন করব? তখনই অনেক অনেক ভাবে জেরা করার চেষ্টা করে অংশ আর সেই পুলিশ, অনেক মারধরও করে, কিন্তু প্রীতম কিছুতেই কিছু স্বীকার করে না। তখনই রোহিত আর ফুলকি টেনশন করতে থাকে। তখন ফুলকি বলে, স্যার সবটা স্বীকার করবে তো ওই প্রীতম? কি হবে কে জানে, না হলে তো আমার উপর থেকে খুনের চার্জ আমি কিছুতেই উঠাতে পারবো না। তখনই রোহিত বলে, ফুলকি তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখবে সবকিছু ঠিক হবে। তখন ফুলকি অনেক চিন্তা করতে থাকে। তারপরে রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে। তারপর দেখা যাবে অংশ আসে, এসেই বলে, ফুলকি রোহিত ও সব মার সহ্য করে নিচ্ছে, কিন্তু কিছুতেই কিছু বলছে না। বক্সার তো সহ্য ক্ষমতা অনেক বেশি, কিন্তু ওর মুখ থেকে তো কিছুই বের করতে পারছি না। আর মনে হচ্ছে লোকটা ঠিক বলছে, না হলে রাজমহল আর ওর ডেরা কতটাই দূর বলো, অনেক দূর। ও এই কাজটা কেনই বা করবে? তখন ফুলকি বলে, না দাদা ভাই, ওই এই কাজটা করেছে, কারণ ও দেখেছিলে ওর হাত খুলে ও সেই গ্লাভসের নিচে রিং পরে নেয় হাতে, যা দিয়ে মানুষকে পাঞ্চ করলে মানুষ সাথে সাথে মারা যায়। আমি জানি ওই সব কিছু করেছে। তখন রোহিতকে রুদ্র ফোন করে।
তখন রোহিত সেখান থেকে রুদ্রের সঙ্গে কথা বলতে বাইরে চলে যায়। এদিকে ফুলকি অংশুকে বলে, আচ্ছা দাদা ভাই, তুমি বরং ওই পুলিশটাকে নিয়ে একটু আড়ালে যেতে পারবে? তখন অংশু বলে, হ্যাঁ যেতে পারবো ফুলকি, কেন? তখন ফুলকি বলে, আমি একটু চেষ্টা করে দেখলাম যে ওর মুখ থেকে সব সত্যিটা বের করা যায় কিনা। তখন অংশু বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে প্রীতম বসে আছে। তখনই ফুলকি ভিতরে যায়। তখনই ফুলকিকে দেখে হাসতে থাকে প্রীতম আর বলে, এই লাকি, তুই এখানে কেন এসেছিস? তখন ফুলকি হাতে সেই রিং পরে নেয় আর গ্লাভসটা পরে বলে, দেখেছিস কি পরেছি? এবার তোর মুখ থেকে সব সত্যি বের করবো। বল, ওই বাজুরিয়াকে তুই কেন মেরেছিস? তখন প্রীতম বলে, আমি মারিনি, বললাম তো আমি মারিনি। তখন ফুলকি বলে, দেখ, আমি কিন্তু এখানে তোর সঙ্গে মজা করতে আসিনি। আমি যেটা সত্যি সেটাই তোকে জিজ্ঞাসা করতে এসেছি। বল, বল তুই বাজুরিয়াকে কেন মেরেছিস? কিন্তু প্রীতম কিছুতেই কোনো কিছু স্বীকার করতে চায় না। তখন ফুলকি ওকে ইচ্ছে মতো মারে। তখনই প্রীতম পড়ে যায়। পড়ে গেলেও প্রীতম কিছুতে কিছু স্বীকার করতে চায় না, হাসতে থাকে আর বলে, শোন, তুই না আমাকে মারতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। তখন ফুলকি প্রীতমকে বলে, তোর শেষ ইচ্ছে কি বল? তোর মনের শেষ ইচ্ছে কি? কারণ তোকে তো আমি এখন মেরে ফেলবো। তুই বাজুরিয়াকে মেরেছিস তো, তার খুনের চার্জ অলরেডি আমার মাথায় ঝুলছে। তোকে যদি এখন আমি মেরেও ফেলি তাতেও কিন্তু আমার কিছু যায় আসবে না। তাই তোকে আমি বলছি, তোকে তো আমি মেরে ফেলবো, এখনো সময় আছে, সত্যিটা স্বীকার কর। তখন প্রীতম বলে, আমি বললাম তো আমি কিছু জানি না, আমি কিছু করিনি। তখন ফুলকি বলে, ঠিক আছে, তুই কিছু মানবি না তো? আমার গ্লাভসের নিচে কিন্তু ওই রিংগুলো পরা আছে যেগুলো তুই পরে মানুষকে মারিস। আর তুই বিশ্বাস করছিস না তো? এবার তোর বুকের মধ্যে আমি পাঞ্চ করব, তারপরেই তুই শেষ হয়ে যাবে। এই বলেই ফুলকি 1 2 3 কোণে যখনই বুকের মধ্যে পাঞ্চ করবে তখনই তার আগেই প্রীতম বলে, দাঁড়াও দাঁড়াও, আমি বলছি সবটা। আসলে আমাকে একজন সুপারি দিয়েছিল। তখনই দেখা যাবে অংশুমান আর সে পুলিশ অফিসার প্রীতমের স্টেটমেন্ট সবটা নিয়ে নেয়। ওইদিকে রোহিত বলে, আচ্ছা ফুলকি, তোমার কি মনে হয় সবটা বলবে? আসলে আমাকে অভিনব বলল গাড়ি ব্যবস্থা করতে গেছে, আমাদের রাজমহলে ফিরে যেতে বলছে, তোমাকে সিলিন্ডার করতে বলছে। তখনই ফুলকি বলে, স্যার, আমার মনে হচ্ছে প্রীতম কুমার সবটা বলে দেবে। এবার মনে হয় আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। এবার দাদাভাই আসুক, তারপরে বোঝা যাবে। তখনই অংশ আসে আর এসেই বলে, হ্যাঁ ফুলকি, প্রীতম কুমার সবটা সবটা বলে দিয়েছে। এবার তোমার উপর থেকে সব চার্জ গুলো ইজিলি সরিয়ে দেওয়া যাবে। কিন্তু ফুলকি, কে ওকে সুপারি দিয়েছিল সেটাও বলতে পারছে না। ও নাকি ফোনে সুপারিটা পেয়েছিল, তাই কে এই কাজ করতে বলেছে সেটা জানা যায়নি। তখনই ফুলকি বলে, কি বলছো দাদা ভাই? তাহলে আমরা এখনো জানতে পারবো না যে কে কে আমার অদৃশ্য শত্রু? কারণ ম্যাডাম এখন জেলে আছে, আর তাছাড়া জামাইবাবু মারা গেছে। তাহলে আমার অদৃশ্য শত্রুটা কে, যে বারবার আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে? না হলে সে আমাকে বিপদে ফেলার জন্য বাজরিয়াকে মেরে ফেললো? আমাকে যে জানতেই হবে আমাকে। তখন অংশু বলে, চিন্তা করো না ফুলকি, সেটা আমরা জানতে পারবো। তখনই দেখা যাবে রোহিতকে রুদ্র ফোন করে। তখনই রোহিত বলে, হ্যাঁ অভিরূপ, আমাদেরকে আর যেতে হবে না, কারণ প্রীতম সবটা স্বীকার করে নিয়েছে। তখন তো এই কথাগুলো শুনে রুদ্র প্রচন্ড রেগে যায় আর মনে মনে বলে, প্রীতম সবটা স্বীকার করে নিল, তাহলে কি সবটা বলে দিল? আমার কথা কি রোহিত আর ফুলকি জেনে গেল? না না, আমার কথা কি করে জানবে? কারণ ওকে তো ফোনে আমি কথা বলেছিলাম, কিছু জানা তো সম্ভব নয়। কিন্তু রোহিত আর ফুলকি এবার কি করে বাঁচবে? এবার দেখো না, তোমাদেরকে মারার জন্য এরকম প্ল্যান করবো না যে তোমরা কিছুতেই বাঁচতে পারবে না, কিছুতেই না। তোমাদের কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।